রাতে ঠিক মতো ঘুম না হওয়া, বাচ্চাদেরকে নিয়ে সময় দেওয়া, তারপর সবকিছু ম্যানেজ করে আবার আদালতের এই যে মেন্টাল একটা প্রেশারও যাওয়া, তো এটা আমার জন্য একটা হ্যাসেল। আমার মনে হয় যে 5টা বছর হয়ে গেছে, তো যত তাড়াতাড়ি সম্ভব এই জেরা শেষ হোক, একটা সুরাহা হোক, সুন্দর দৃষ্টান্তমূলক শাস্তিটা হোক। আমি খুবই দোয়া করি আল্লাহর কাছে যে এটা খুবই তাড়াতাড়ি এটা হয়ে যাক। আমার আর কিছু চাওয়ার নেই। এটা নিয়ে কথা বললাম। আমার মনে হয় যে আগামী যে ডেটটা পড়েছে সেটাতে ইনশাল্লাহ একটা ঠিকঠাক মতো একটা জেরা টেরা হয়ে আসলে একটা সমাধানে আসুক। আমার যেটা মনে হয় একটা রায় হয়ে যাক, রায়টা যত তাড়াতাড়ি হোক সেটাই আমি চাই। কারণ আমার জন্য অনেক হ্যাসেল এগুলো। আদালতে 5টা বছর তো হয়ে গেল, আমি আর চাই না মানে এত এই হ্যাসেলটা নিতে চাই না। বিশ্বাস করেন যার সাথে ঘটে সেই তো আসলে জানে কিসের মধ্যে দিয়ে যায়। আমি অনেক আসলে মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে যাই যখন এই ডেট গুলো পড়ে, আবার সেই ঘটনাগুলো রিকল করা আমাকে, এগুলো একটা মেন্টাল টর্চার বলতে গেলে আমার জন্য। এই যে আপনারা সবাই যেভাবে আমাকে ভালোবাসেন এটাই তো আমার জন্য অনেক, আর তো কিছু বলেন নাই। হ্যাঁ, আমি খুব চাই যে এটা তাড়াতাড়ি আসলে জেরাটা সব শেষ হয়ে যাক, কারণ এটা আমার জন্য অনেক হ্যাসেল। যেমন 2 দিন আগে আমার মেয়ের ভ্যাকসিন ছিল, তারপরে 2 দিন ধরে বাচ্চাদের ভ্যাকসিন দেওয়ার পরে যা হয় ঠিক মতো রেস্ট হয় নাই আমার। ধরো এই যে আজকে তো আমার জেরা ছিল ভাইয়া, 12টার সময় আমাকে বলা হয়েছে আমাদের এখানে লোকজন প্রায় 10টা থেকে 10:30 থেকেই ছিল। আমি 12টা থেকে এদিকে ছিলাম, ওইখানে অনেক লোকজন। তো আমাকে যখন কল করা হলো, করতে করতে শুনলাম যে আবার নতুন করে ডেট হয়েছে, কোর্ট নেমে গেছে, এই হচ্ছে অবস্থা। আর এটাই আমার জন্য অনেক সম্মানের। এখন তো বিএনপি সরকার, আপনি কি চাচ্ছেন এই মুহূর্তে? এখন কোন দলে আমি মানে দাঁড়ান না, কোন দল তো আসলে আমি ওভাবে দেখবো না। আমি দেখবো আমার মামলাটা, আমি দেখবো আইন। আমার মনে হয় না আইন কোনো দলের জন্য আসলে বিভক্ত হয়ে যায়। আমার মনে হয় আইন আইনের জায়গায় থাকে। আমি আইনকে শ্রদ্ধা করি বলেই আসলে আমি এই 5টা বছর ধরে অপেক্ষায় আছি যে একটা সুন্দর দৃষ্টান্তমূলক শাস্তি তাদেরকে দেওয়া হবে। আমার আর কিছু আসলে বলার নেই। আপনার যে সম্মানটা গিয়েছে এর জন্য আদালতকে নতুন তারিখ ধার্য করেছে, আপনি আদালতে আসার কথা ছিল তো? আমি সেটা হ্যাঁ, আদালতে কেন আসা হলে কি হয়েছিল? ঠিক আছে আপু, আগামীকাল রাজ্যের জন্মদিন, আপনি রাজ্য বলছিল আপনাকে প্লেন কিনে দিবে, এই অনুভূতিটা কেমন?